আম্বিয়া আলাইহিমুস সালামরা নিষ্পাপ, তাদের জীবনে গুনাহ বলতে তো দূর কি বাত, গুনাহের কল্পনা পর্যন্ত ছিল না। এই মেজাজ দিয়ে সমস্ত আম্বিয়াকে আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আকাশের নিচে জমিনের উপরে পাঠানো পৃথিবীর প্রতিনিধিদের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীবাসীর প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীর প্রতিনিধি বানালেন মানুষকে, আর তাদের প্রতিনিধি, তাদের নেতা বানালেন নবীদেরকে। হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম, ধারাবাহিকতায় হযরতে নূহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। তারপরে আর কোন পয়গম্বর, আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের নবুয়তের দরজায় প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মোহর মেরে দিয়েছেন, তালাবদ্ধ করে দিয়েছেন। পৃথিবীর কারো সাধ্য নাই নবীজির আগমনের মাধ্যমে এই তালাবদ্ধ হওয়ার পরে এই তালাকে খুলতে পারে। সুতরাং নবীজির পরে যারাই নবুয়তের দাবি করেছে তারা মিথ্যুক, তারা কাযযাব, তারা কাফের। যারা তাদেরকে কাফের মনে করে না তারাও বর্তমান যুগে সে সকল এসেছিল মুসাইলামাতুল কাযযাব, এরকম আরো অনেক মিথ্যা নবুয়তের দাবিদারগণ এসেছিল শেষ গোলাম আহমদ কাদিয়ানী। তাদের কিছু পোলাপান্ডা আন্ডা বাচ্চা আমাদের সমাজে আমাদের বেশ ধারণ করে ঘুরতেছে। আমরা সতর্ক যদি না হই তাহলে আমাদের ঈমানকে চুরি করে নিয়ে যাবে। আর সেই আসন্ন ফিতনা সম্পর্কে অবগত করার লক্ষ্যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা আহলে হক উলামায়ে কেরাম, আমাদের আসাতিজা, আমাদের উস্তাদগণ, হকপন্থী স্কলারগণ। আলহামদুলিল্লাহ, আমাদের ওয়াজের বিষয়বস্তু এগুলা। মনে রাখবেন, ওয়াজের বিষয়বস্তু যদি এমন না হয় যার দ্বারা মানুষ তার ঈমানকে সংবরণ করতে পারে, সংরক্ষণ করতে পারে, আকীদাকে পরিশুদ্ধ করতে পারে, যদি এটাই মূল বিষয়বস্তু না হয় তাহলে এই সকল ওয়াজের 4 পয়সার কোনো দাম নাই বলে আমি মনে করি। কথা বলেন ঠিক কিনা? নাই। মনে করুন আমি মঞ্চে উঠলাম, ওঠার পরে আল্লাহ তাআলা আমাকে কণ্ঠ দিয়েছেন। মনে রাখবেন, আমি শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য কথাগুলি বলছি। আমি সুন্দর কণ্ঠে সুললিত ভাষায় একটি ছায়াছবির গান গাইলাম, যুবকরা আনন্দ পাবেন, মারহাবা দিবেন, তাকবীর দিবেন, নাউযুবিল্লাহ, তাকবীরও দিবেন, আনন্দ উপলব্ধি হবে বটে। ওয়াজ নয়, ওটা এক ধরনের অন্যায়ের পথ প্রদর্শনের মাধ্যম হয়ে যায়। মনে রাখতে হবে, একজন আলোচক যেমন ভাবে ইলমের অধিকারী হওয়া শর্ত, তদ্রূপ ভাবে একজন আলোচকের শর্ত খোদা ভীরু হওয়া। একজন আলোচকের জন্য শর্ত হচ্ছে সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। অসুস্থ মস্তিষ্ক নিয়ে মঞ্চে উঠে যা তা বলে জাতিকে আনন্দ দিয়ে পরবর্তীতে যদি কেউ ভুল স্বীকারও করে, হয়তোবা বাস্তবিক হলে তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন আশা করি, কিন্তু এই যে জাতির মেজাজকে, জাতির মন মানসিকতাকে বিরূপ পথে পরিচালনার যে পথ উন্মুক্ত করে দিল, এই পথের দরজায় আর কে বা কারা তালা লাগাবে? সে লোকটা কি তৈরি করেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পৃথিবীর আকাশের নিচে, জমিনের উপরে তাদের চাইতে আর সুন্দর মানুষ
আল্লাহ পাকের পছন্দের মানুষ আর প্রিয় মানুষ কারা হতে পারে? যারা মানুষকে কোরআনের ভাষা দিয়া, নবীজির আদর্শ দিয়া, কোরআনের আয়াত দিয়া, নবীজির হাদিস আর সুন্নাহ দিয়া দাআ ইলাল্লাহি মানুষকে আহ্বান করে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের পথের দিকে, সিরাতে মুস্তাকিমের পথে, নববী আদর্শের পথে। যারা মানুষকে সুন্দরভাবে বুঝায়া বুঝায়া পরিশুদ্ধ আকীদার দিকে আহ্বান করে। বলুন তো দেখি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তাদের চাইতে উত্তম কোন মানুষ আছে নাকি? আপনারা যদি উত্তর না দেন, আল্লাহ এই শব্দের ভিতরে উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ যখন কোরআনে কারীমের মাধ্যমে বান্দাকে প্রশ্ন ছুড়ে দেয়, কোরআনের পরিভাষার অলৌকিকতা হচ্ছে, একটি সুন্দর অপার মুজিজা হচ্ছে, কোরআনে কারীম যখন মানুষকে প্রশ্ন ছুড়ে দেয়, আল্লাহ যখন আয়াতের মাধ্যমে বান্দাকে প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর আল্লাহ ওই আয়াতের ভিতরে দিয়ে দেয়। আমরা অনেকে বুঝি না, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই প্রশ্নের অর্থ হচ্ছে, বান্দা তোমরা স্বীকৃতি দাও আর না দাও, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা নম্র ভাষায়, মিষ্টি ভাষায় মানুষকে হেদায়েতের পথে আহ্বান করে, লজিক্যাল সাইড দিয়ে মানুষকে আহ্বান করে না, বরং শুধুমাত্র কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে মানুষকে আল্লাহর পথে, সিরাতে মুস্তাকিমের পথে আহ্বান করে, তোমরা স্বীকৃতি না দিলে আমি রব্বে কারীম এই প্রশ্নের মাধ্যমে গ্যারান্টি দিয়ে দিলাম, আকাশের নিচে জমিনের উপরে ওই লোকগুলি আমার কাছে সবচাইতে বেশি দামি আর প্রিয়। এরাই হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি আর প্রিয়। এদের চাইতে দামি আর প্রিয় মানুষ বলতে আল্লাহ পাকের কাছে আর কেউ হতে পারে না, অসম্ভব। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমাদের ভিতর থেকে কেউ কোনো অন্যায় কাজে জড়িত হয়ে যায়, অপরাধে নিজেকে নিমজ্জিত করে, আর 10 জনকে অপরাধের ভিতরে নিয়ে আসার জন্য পথ তৈরি করে দেয়, পরিবেশ তৈরি করে দেয়, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে, হস্তক্ষেপ করে হলেও সেই অন্যায় কাজে বাধা দাও, তাকে সে অন্যায় পথ তৈরি করতে দিও না। যে অন্যায় পথ তৈরি করলে সে নিজেও অপরাধী হবে, নিজেও গুনাহ অর্জন করবে, আর 10 জন মানুষকে সেই গুনার পথে পরিচালিত করবে। এমন কাজ যদি কেউ করতে চায়, তাহলে আপনারা, আল্লাহ পাকের হুকুম হচ্ছে আপনাদের জন্য, বান্দার জন্য, মুমিনদের জন্য, বলেন আমরা মুমিন নাকি কাফের? সবাইকে বলতে হবে আমরা কি মুসলমান না? অবশ্যই আমরা মুসলমান, অবশ্যই আমরা ঈমানওয়ালা মুমিন। আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন হাবিবের জবানে, মান রাআ মিনকুম মুনকারান, যারা অন্যায় কাজ করতে দেখবে, অন্যায় কাজ যারা দেখবে, একজন অন্যায় কাজে নিজে ডুবেছেন, আরো কতগুলি মানুষকে সে অন্যায় পথে আহ্বান করতেছে, সরাসরি জবান দ্বারা কিংবা বিভিন্ন অঙ্গি ভঙ্গি আর কৌশলে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, শক্তি প্রয়োগ করে হলেও সেই অন্যায় কাজে তোমরা বাধা দাও। তাহলে বলুন দেখি, আপনার সমাজে যদি গান বাজনার আসর জমে, যদি নাচ নৃত্যের ব্যবস্থার আয়োজন করা হয়, যদি অবৈধ অশ্লীল কনসার্টের আয়োজন করা হয়, আল্লাহর নবীর এই ভাষ্য মতে আপনার আমার উপরে দায়িত্ব নয় বাবা, দায়িত্ব নয়, ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, লাজিম হয়ে যায়। ওই গানে সরাসরি ওই মজলিসে কথার মাধ্যমে নয়, সমগ্র সমাজবাসী যারা ঈমানের দাবি করে,
যারা নিজেকে ইমানদার বলে দাবি করো, যারা মুসলমান বলে দাবি করো, মরলে হুজুরের জানাজা পাওয়ার আশাবাদী যারা, তাদের জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে, আল্লাহর নবীর জবান হয়ে আল্লাহ বলতেছেন, বান্দা যাও সরাসরি হস্ত প্রহস্ত করে, প্রসারিত করে, ক্ষমতার বল প্রয়োগ করে সেই জেনা আর গানের আড্ডাকে চুরমার করে দাও। দ্বিতীয় স্টেপ হচ্ছে ফাইল্লাম ইয়াস্তাতিউ, যদি তা করতে সক্ষম না হও, যদি সম্ভব না হয়, ক্ষমতাসীন পাওয়ারফুল পুলিশ প্রোটোকল নিয়া তোমার উপরে জুলুম হবে, তুমি পরাজয় বরণ করার সমূহ সংখ্যা যদি থাকেও, তাহলে দ্বিতীয় স্টেপ, ওটা যদি তোমার সাহসে একান্ত নাও কুলাই, তারপরেও চুপ করে থাকা যাবে না। ফাবিলিসানি, তোমার জবান দ্বারা হলেও বলিষ্ঠ কণ্ঠে তাকবীরের ধ্বনি তুলে এমন কুকর্মের আসরগুলিকে বন্ধ করে দাও। ফাইল্লাম ইয়াস্তাতিউ, যদি তা নাও পারো, আর একটা ধাপ আছে মুসলমান, দুর্বল ইমানের ধাপ, তুমি নিজেকে পাক্কা মুসলমান দাবি করো না, হাতে একটু চুড়ি পরে নাও, মুখে নেকাব লাগিয়ে নাও, তোমাকে বীর পুরুষের উপাধিতে ভূষিত করার আর পর আল্লাহ রাখে নাই, আল্লাহর নবীজি রাখে নাই, বলে কি করতে হবে? তৃতীয় নাম্বার ধাপ, মোটামুটি মুসলমানের খাতায় কোন রকম নামটা লেখার জন্য হলো ফাবি কলবি, যদি মুখে বলতেও না পারো, অন্তত পক্ষে মনে মনে তাদেরকে ঘৃণার লিস্টিতে লিপিবদ্ধ করে দাও। আল্লাহর নবী বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, ও মুমিন দাবিদার, যদি কাউকে বলি ভাই তুমি তো হাফ মুসলমান, আমার হুজুরগিরি আজকে থাকবে না, আস্ত করে একটা কিল আমার নাকের ডগায় বসায় দিবে, কথা বলেন ঠিক কিনা? যদি বলি ভাই তুমি পাক্কা মুসলমান নয়, যদি বলি তুমি আধা মুসলমান, তুমি থার্ড ক্লাস মুসলমান, এটা গালিতে পরিণত হবে। আমার বিরুদ্ধে আপনার যতগুলি ক্ষমতা আছে সবগুলি প্রয়োগ করে হলেও আমার ক্ষতি করার চেষ্টা করবেন। এই তো আমাদের মিজাজ, এই তো আমাদের মন মানসিকতা, কিন্তু ফলাফল কি দাঁড়ালো? আমি যদি আপনাকে থার্ড ক্লাস মুসলমান বলি, তাহলে আপনার কলিজায় আঘাত লাগে, তাহলে আপনি কেন সেকেন্ড ক্লাস মুসলমান হতে পারলেন না? নিজেকে তো বানালেন না এইভাবে। আমি যদি বলি আপনি সেকেন্ড ক্লাস মুসলমান, তারপরেও আপনার হৃদয়ে আগুন জ্বলে উঠে, আপনি আমাকে এগুলা বলার কে? কিন্তু আপনি তো নিজের মনকে এইভাবে প্রস্তুত করলেন না যে ঠিক আছে আমি থার্ড ক্লাস মুসলমান থাকতে চাই না, আমি সেকেন্ড ক্লাস মুসলমান থাকতে চাই না, আমি ফার্স্ট মুসলমান হতে চাই, মুমিনের কাতারে থাকতে চাই। চলো যাই হুজুর, আপনার পাশে আছি, আমি নেতৃত্ব দিব, আপনি আমার পিছনে থাকবেন, কোনো সমস্যা নাই। চলেন হুজুর চলেন, আমি সামনের কাতারে থাকবো, আপনি রাহবার হিসেবে পিছনে দাঁড়ান। ওই গানের আসর, ব্যভিচারের আসর, অন্যায়ের আসর বন্ধ করেই তবে বাড়িতে এসে ভাত খাবো, কথা বলেন ঠিক কিনা? এরকম জজবা নিজের ভিতরে তৈরি করেন, এরকম মন মানসিকতা নিজের ভিতরে তৈরি করেন। যদি বাবা তৈরি করতে পারেন, আর আমরা যদি ওইভাবে নিজেকে তৈরি করতে পারি, প্রস্তুত করতে পারি, তাহলে আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছে আমাদেরকে, সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি আপনাকে কোন রকম একটা ক্রেস্ট দেয়, অথবা কিছুই করে নাই, আপনি এমন একটা কাজ করেছেন, প্রধানমন্ত্রী খুশি হয়েছে, এমপি সাহেব খুশি হয়েছে, স্টেজের ভিতরে উঠে আপনার মাথায় শুধু হাত বুলাইয়া দিচ্ছে, তাও না পাক হাত, কথা বলেন, হারাম উপার্জন করা হাত, সন্ত্রাস বৃত্তি পরিচালনা করা হাত দিয়ে আপনার মাথায় হাত বুলাইয়া দিচ্ছে, মনে করছে আল্লাহর ওলি হাত বুলাইয়া দিচ্ছে, সারাটা জীবন আর কাম করে খাওয়া লাগবে না, ওই হাতগুলার পাওয়ার দিয়া আমি যা ইচ্ছা তাই করে চলবো, অতীতে চলেছে, কথা বলেন ঠিক কিনা? যা ইচ্ছা তাই করে চলবো। যদি সাধারণ একজন প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যানের হাত বুলা দিতে আপনার এতটা পাওয়ার আসে, এটা যদি আপনার জন্য সনদ হয়,
এটা যদি আপনার ক্ষমতায়নের মাধ্যম হয়ে দাঁড়ায়, আল্লাহ যদি আমাকে আপনাকে একটা সার্টিফিকেট দেয়, বলেন আমরা কে কে নিতে রাজি আছি? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? দু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি যে কথার জন্য বললাম, এই তিনটা স্টেপের ভিতরে যদি আমরা এই কাজটাকে সুন্দরভাবে নিজেদের ভিতরে সেট করতে পারি, আমার আল্লাহ আমাকে আপনাকে সার্টিফিকেট দিবেন। আমরা নিব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নবীর জবান হয়ে বলেন, বান্দা যদি প্রথম শ্রেণীর কাজটা তুমি করে দিতে পারো, শক্তি খাটায়া হাত প্রসারিত করে যদি অন্যায়কে রুখে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাক্কা মুসলমানের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ নবীর জবান হয়ে খাঁটি মুমিন আর খাঁটি মুসলমান হওয়ার সনদ আমাকে আপনাকে দিলেন। এবার আল্লাহর জবানেও আমরা সনদ নিতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন, সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে, আমার দেওয়া এই কাজগুলি যদি কোনো মুসলমান তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুহসিনের সার্টিফিকেট দিয়ে দিলাম। মুহসিন কারা? মুহসিনের সার্টিফিকেট নিয়ে আমরা কি বা করব? ইয়াউমে মাহশারে ওই সার্টিফিকেট আর সনদ নিয়ে যখন আমরা দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলাদা করে দিবেন। আমলনামা ডান হাতে দিবেন, আর যাদের আমলনামা ডান হাতে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করবে। আল্লাহর নবীর কাছে পেলাম কি সার্টিফিকেট? পাকা মুসলমান, পাক্কা মুমিন। নাম্বার 2, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জবানে আমরা সার্টিফিকেট পেলাম, আমরা মুহসিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, সেই মুহসিন এবং মুমিন, মুমিনে কামেল, এই পদগুলি দেখায় উলামায়ে কেরাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম দেখান, আহলে সুন্নাহ ওয়াল জামাত দেখান, আহলে হক সাহিবুল ইলম উলামায়ে কেরাম দেখান। তাদের জবানে সচরাচর এমন কোন এই সেই বাজে আলোচনা দিয়া সময় নষ্ট করতে দেখবেন না। তারা এমন ভাবে, ওই যে কেউ কেউ আছে বলে আমি গান গাই। কেন গান গান? বলে যুবকটিরে একটু ময়দানে নিয়ে আসার জন্য। কাদেরকে? যুবকদেরকে নাকি ময়দানে নিয়ে আসতে গান লাগে। গান লাগে না, যদি কোরআন হাদিসের বাস্তবিক তাওহীদের নূর যদি দেখায়া দিতে পারেন, যুবকরা মৌমাছির মতো সেই নূরের দিকে ছুটে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা, আপনাদের এলাকায় সেই 1 নাম্বার খাঁটি মুসলমান বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সার্টিফিকেট, মুহসিনের সনদ ধারণ করার জন্য ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজকে দিন অতিবাহিত হলে বিশাল কোরআন ও সুন্নাহ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ পড়ে বলেন, এই মাহফিলে আমরা সবাই সঙ্গ দেব না? দেব না ইনশাআল্লাহ। এটা কোনো দলীয় আলোচনা সেমিনার না, এটা বিএনপির কোনো আলোচনা না, আওয়ামী লীগের না, কোন রাজনৈতিক দলের না, কারণ না বাজান। এটা শুধুমাত্র এমন একজন আলেমে দ্বীন আসবে এখানে, যার ইলমের গভীরতা একজন প্রজ্ঞাবান আলেম ছাড়া কেউ মাপতে পারবে না। আলহামদুলিল্লাহ। আমরা তো বাবা ভাইরালের নেশায় আসক্ত। আমরা কিসের নেশায় আসক্ত? ভাইরালের নেশায় আসক্ত। ভাইরাল বক্তা লাগবে, ভাইরাল ওয়াইজ লাগবে। ভাইরাল ওয়াইজ দোয়া করে বাড়ি ফিরেছে, সকালবেলা ব্যান্ড পার্টির আয়োজন হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমি সব ভাইরালকে খারাপ বলতেছি না, আমি বলতেছি আমাদের কথা, আমাদের ভিতরে ভাইরালের এই বিষকে মিটায়া ফেলতে হবে। কেন? এর দ্বারা ক্ষতি কয়টা হয়েছে? কয়েকটা ক্ষতির কথা আমি আপনাদেরকে বলি। ভাইরাল এর নেশা যখন আমাদেরকে ধরেছে, তো এর দ্বারা হয়েছে কি, ভাইরাল ওয়াইজ যদি কোনো কোরআন সুন্নাহ বিরোধী কথাও বলে ফেলে, আর যদি কোনো হক্কানি রব্বানি আলেমে দ্বীন সে বিষয়টা মুমিন উম্মার মাঝে যদি ব্যাখ্যা সহকারে, রেফারেন্স সহকারে বুঝায়াও দেয়, তাহলে ওই যে ভাইরাল হুজুর বলেছে, ভাইরাল পার্সনের কথা আপনার কানে পড়েছে, এখন কোরআন খুলে দেখালে আর মানতে চায় না, বলে উমুক হুজুর কি আর কম জানে? কথা বলেন ঠিক কিনা? আমার বাবা, এই কথাটা বলার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভাইরালের নেশা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। যে ভাইরাল সে যা ইচ্ছা তাই করছে, তাই বলছে, আর ভুল বললেও সেটা সবার মাঝে অনুসরণীয় হয়ে যাচ্ছে। হাদিহি ইন্না হাদিহি সাতাম মিন আশারাতিল কিয়ামা, এটা কিয়ামতের যতগুলি আলামত আছে তার মধ্যে অন্যতম একটি আলামত। কথা বলেন ঠিক কিনা? এই নেশা থেকে আমাদেরকে বের হতে হবে। ভাইরালের নেশায় আসক্ত হওয়া যাবে না। ভাইরালের নেশায় আসক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ যদি তার প্রত্যেকটা সিদ্ধান্তে ভাইরাল পারসনকে, এর অর্থ হচ্ছে অধিকাংশ জনগণের সমর্থনকে, খুব ভালো করে বুঝবেন, অধিকাংশ জনগণের সমর্থনকে যদি মানুষ মেনে নেয়, তাহলে এই জমিন অচিরে ধ্বংসলীলার স্তূপে পরিণত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অধিকাংশ হারে নয়, হক ও হক্কানিয়াতের মাপকাঠি দিয়া, কষ্টি পাথর দিয়া আমাদের দ্বীনকে মাপতে হবে, যাচাই করতে হবে, বাছাই করতে হবে। সে একজন কষ্টি পাথরের ধারক আসবেন ইনশাআল্লাহ আজকে দুর্গাপুরের জমিনে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ শুধু নয়, পুরা বিশ্বে সবচাইতে বিজ্ঞ দল মত নির্বিশেষে একজন আলেমকে বিজ্ঞ আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনার নাম হচ্ছে হযরতুল আল্লাহ আল উস্তাজুল আসাতিজা আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহু তাআলা। পড়েন আমিন। এই আলেম আজকে যিনি আসবেন, তিনার ব্যাপারে মন্তব্য করেছেন মুফতি শফিক কাসেমি হাফিজাহুল্লাহ, যিনি আজকের প্রধান মেহমান হিসেবে আসবেন। ওনার ব্যাপারে মুফতি তকি উসমানী, যিনাকে বিশ্ব স্কলাররা এক নাম্বার স্কলার হিসেবে মেনে নিয়েছে, সুবহানাল্লাহ, তিনি বলেছেন, বাংলার জমিনে উজ্জ্বল সাহেবে ইলম নক্ষত্র যে কয়জন আছে, তার মধ্যে আমার ছাত্র মুফতি শফিক কাসেমি একজন, সুবহানাল্লাহ। কিন্তু উনি ভাইরাল পারসন সম্ভবত অতটা না, যার কারণে আপনাদের কানে খবর নেই। আপনাদের কানে কি নাই? খবর নেই। উনি কিতাব খুলবেন, রেফারেন্স মুখস্থ বলে, হাদিস বলে কিতাব খুলবেন আর দেখাবেন। আমরা সবাই মাহফিলে আসবো তো বাবা? ইনশাআল্লাহ। সবার জবান মনে হয় খুলতেছে না, আসবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেন আসবো? বাস্তব ইলম কাকে বলে এটার পরিচয় নেওয়ার জন্য আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাস্তব কোরআন সুন্নাহর আলোচনা কাকে বলে এটা দেখার জন্য আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যিনি হাজার হাজার বিজ্ঞ বিদগ্ধ আলেমে দ্বীনদের উস্তাদ, আলহামদুলিল্লাহ আমিও তার শিষ্য, আলহামদুলিল্লাহ। সেই বিজ্ঞ আলেমের, আমাকে নিজেকে বিজ্ঞ দাবি করতেছি না, তবে নগণ্য একজন ছাত্র হলেও আপনারা আমাকে পেয়েছেন। আমি মনে করি আমাকে পেয়ে আপনারা ধন্য নয়, সাহেবে ইলম একজন খতিব পেয়ে আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। এতটুকু বলতে পারি, আমি আগেও বলেছি, নবীর আদর্শ ছিল, খুব ভালো করে বুঝবেন, নবীজির আদর্শ ছিল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা
তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজনা গুফতা তানা গুফতা রাব্বুল জলিল। নবীজির বৈশিষ্ট্য ছিল নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, যতক্ষণ না জিবরাইল নবীজির কানে ওহী নিয়ে আসেন। আর জিবরিল ততক্ষণ পর্যন্ত নবীজির কাছে কোনো কথা পৌঁছান না যতক্ষণ না আরশের মালিক, সারা জগতের মালিক, একমাত্র ক্ষমতার অধীশ্বরী আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে হুকুম না করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর আদর্শ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখাইছেন আহলে হক উলামায়ে কেরামের বৈশিষ্ট্য হচ্ছে লা নানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা মা আজিদু ফিল কুরআনি ওয়াস সুন্নাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আহলে হক উলামায়ে কেরাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ দ্বীনের খাতিরে, ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না আজিদু নাজিদু ফিল কুরআনি ওয়াস সুন্নাহ, যতক্ষণ না সেই কথাটি কোরআনে পাওয়া যায় অথবা সুন্নাহ তথা রাসূলের হাদিসে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি, আপনারা জীবনে বহু আলোচনা শুনেছেন, প্রকৃত ইলম সমৃদ্ধশীল বয়ান কাকে বলে? সুর না, সমৃদ্ধশীল ইলমি বয়ান কাকে বলে? আপনারা আসবেন, দেখবেন, শুনবেন, আমল করবেন, সবাই আরো 10 জনকে দাওয়াত দিয়া সাথে নিয়ে আসবেন। আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ ভাইরালের নেশা থেকে আমাদেরকে মুক্তি করেন, মুক্ত দান করেন। কেন? এটার দ্বারা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ভাইরাল পারসন যা বলে কোরআন সুন্নাহর বাইরে গেল মানুষ ওয়া ছাড়া আর কেউ বুঝে না। হক্কানি উলামায়ে কেরাম যায় যদি কোরআন খুলেও বুঝায় বাবা এই যে এখানে এটা আছে বলে, উনি কি কম জানে? এখন আমাদের কথা মানতেছে না, মানতেছে না, মানতেছে না। 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 3 সপ্তাহ যায়, 4র্থ সপ্তাহে যায় ওই ভাইরাল পারসন এবার আস্তে করে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের ভুল স্বীকার করে। এখন বললাম বাবা আপনাদেরকে যে আগে আমরা কোরআন খুলে দেখালাম, হাদিস খুলে যে বুঝালাম যে উনি এটা ভুল বলছে, মানুষ ভুল বলতেই পারে, বলে না মানবো না। বলে এখন যে তিনি ভুল স্বীকার করছেন তখন বলেন মানুষের তো ভুল হতেই পারে। বলে আমরা কি তাই ভিন্ন কিছু বলছিলাম? আমরাও তো বলছিলাম মানুষের ভুল হতেই পারে, আপনারা সজাগ হয়ে যান। কিন্তু আমাদের কথা ভালো লাগে। তাহলে বুঝে গেল উনি যদি কোনো কারণবশত যদি তার ভুল থেকে রুজু নাও করেন, যদি তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ভুলের স্বীকারোক্তি পেশ অলাউ ফরজান কিছুক্ষণের জন্য ধরেন যদি না করেন, মানে আপনি তাকে নিজেকে এবং অন্যান্য মুসলমান সবাইকে ওই ভুল ফতোয়া এবং ওই ভুল সিদ্ধান্তের উপরে পরিচালিত করে জাহান্নামের কাঠি আর খোরাক বানায় ফেলতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ভুল করিয়েন না। আর কত কোন ভাষায় বললে আপনারা বুঝবেন? পা ধরলে বুঝবেন, দেন আপনার 2টা পা আগায়া, আমরা পা ধরবো, পায়ে চুমু খেলে মানবেন, দেন পা আগায়া আমরা চুমু খেতে বাধ্য, শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য, আপনার ঈমানের হেফাজতের জন্য, আর অন্য কোনো মাকসাদ নাই। ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী আমাদের কোনো মাকসাদ নেই, শুধু একটাই মাকসাদ, আসুন হেদায়েতের পথে, আসুন সিরাতে মুস্তাকিমের পথে, আসুন সিরাতে নববীর পথে, আসুন রাসূলের আদর্শের পথে, আসুন সুন্নাহ এর পথে, আসুন শান্তির পথে, আসুন কোরআনের পথে। কোরআন আপনার হাতছানি দিয়ে তাওহীদের পথে আহ্বান করছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে সে তৌফিক দান করো। আমিন। সবাই জবান খুলে পড়েন আমিন। আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ভাইরালের ভাইরাস থেকে হেফাজত করেন, পড়েন আমিন। আল্লাহ এই ফিতনার যুগে প্রকৃত হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের দ্বীনের দিক নির্দেশনায় আমাদের জীবনকে, আমাদের ঈমানকে পরিশুদ্ধ রেখে সামনের পথ চলে জান্নাতের উপযোগী হয়ে তোমার কবরে তোমার ডাকে সাড়া দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত